নারী শিক্ষা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমাদের দত্তপুরের কালীকৃষ্ণ দত্ত আমাদের বংশের, তিনি বালিকা বিদ্যালয় এবং আমাদের বালিকা বিদ্যালয় বলতে নিবাদী বালিকা নিবাদী বিদ্যালয়? বালিকা বিদ্যালয়, নিবাদী হাই স্কুল, আচ্ছা, বয়েজ স্কুলটা দুটোই? প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা। উনি প্রতিষ্ঠাতা। আর আর কালীকৃষ্ণ দত্ত হচ্ছে বারাসাতের কালীকৃষ্ণ, হ্যাঁ, ওটা হচ্ছে কালীকৃষ্ণ বারাসাতে যে বিখ্যাত কালীকৃষ্ণ বিদ্যালয়টা রয়েছে। বিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ। আর টাকির হচ্ছে কালীকৃষ্ণ রায়চৌধুরী। এই তিনজন মিলে এই নারী শিক্ষাকে এনেছে আচ্ছা, তাহলে ওই কালীকৃষ্ণর বাড়িটা বলতে চাইছেন আমাদের দত্তপুরেই? দত্তপুরে, এই দত্তবাড়িরই? দত্তবাড়ি বংশের। আচ্ছা আচ্ছা। দত্ত বংশে। হ্যাঁ বলুন। কালীকৃষ্ণ দত্তের যে পৈতৃক ভিটে, এটা বহু লোক জানে না। আজকে ভাইয়ের এই ইউটিউব চ্যানেলে আমি প্রথম আজকে উন্মোচন করলাম। তো দয়া করে সবার কাছে বলছি, জনস্বার্থে প্রচারণের জন্য এটা আপনারা উৎস ঘাঁটবেন, ইতিহাস ঘাঁটবেন, নিজেরা স্টাডি করবেন, করে তারপরে আসবেন। আর দত্তদের যে ডেটাবেস, দত্তদের ইতিহাস, সমস্ত রকম ইতিহাস, এই সোর্সটা আমি বারংবার আবারও বলছি, ন্যাশনাল লাইব্রেরিতে গেলে যে বই রাখা আছে, সেই বইয়ের উৎস থেকে আমাদের এই বংশের ইতিহাস আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। তবে এই বাড়িটি বহুদিনভাবে এই ইতিহাস মানে চাপা পড়েছিল। কারণ কী কারণ আমি নিজেও বলতে পারবো না, কিন্তু নিজে আমি যেহেতু ইতিহাস পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, জানতে ভালো লাগে, আমি বিশেষ একটা কারণে গত 5-6 মাস, 3-4 মাস তো হবেই, 5-6 মাস বলা হয়, আমি এই বিভিন্ন রকম এই ইতিহাস নিয়ে, কালীকৃষ্ণ দত্তের বিষয় নিয়ে আমি খুব লেগেছিলাম। তা কিছু কিছু পুরনো নথি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, কিছু ডেটাবেস সংগ্রহ করি। তা পড়তে পড়তে হঠাৎ সেখানে কলমে আমি কিছু কিছু লেখার মাধ্যমে মানে ভৌগোলিক যে অবস্থান দেখতে পাই, তা দেখলাম এই বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি হতে পারে না। এবং পুরোপুরি আমি যখন এনার পূর্বপুরুষ সম্বন্ধে আমাদের জানতে যে বহু লোকের সঙ্গে আমার আলাপ হয়, শেষ পর্যন্ত এনার যিনি নাতি রয়েছেন, তিনি বর্তমানে আজও বেঁচে আছেন, প্রায় 80-85 বছর বয়স। তো একটা অবয়ব মূর্তির জন্য নিবাদী হাই স্কুলে যখন 175 বছর সাম্প্রতিক উদযাপন হয়ে গেল, এবং নিবাদী গার্লস হাই স্কুলেও, তো একটা মূর্তির জন্য আমাকে রিকোয়েস্ট করেন ছবির জন্য। আমি চেষ্টা করেছিলাম, সেই কারণে প্রথম আগে কালীকৃষ্ণ দত্তের বাড়িটাকে বাঁচা হোক। আচ্ছা, তাদের কাছ থেকে যদি কিছু সোর্স পেপার ছবি পাওয়া যায়, কারণ অত পুরনো ছবি কোথায় পাবো? কারণ গার্লস হাই স্কুল এবং নিবাদী বয়েজ হাই স্কুল দত্তপুকুরে স্থাপন হয়েছে 1848 সালে, আর সিপাহী বিদ্রোহ হয়েছে 1857 সালে। তাহলে কত বছর আগে? সেই সময় ছবির সিস্টেমই ছিল না, থাকবে কি করে? তা আমি চেষ্টা করেছিলাম যাতে অভাব একটা মূর্তি, কারণ ওই তার নাতির এবং তার বাবার দিয়ে, যেটাকে আমরা বলা হয় ওই ড্রয়িংয়ের ভাষায়, আঁকার ভাষায় মিক্সিং আর কি, করে যদি একটা ছবি করা যায়। কিন্তু সেটা করাটা খুব টাফ এবং আইনানুগ ব্যাপার হয়ে যেতে পারে, সম্পূর্ণ ব্যক্তিগত, যার জন্য আমরা এগোতে পারিনি। কিন্তু একটা রহস্য উন্মোচন করেছি, কালীকৃষ্ণ দত্তের এই বাড়ি। এটা আমার জীবনের একটা বিরাট আবিষ্কার, যেটা দত্তপুরে বহু লোক করতে পারেনি। তালা দেওয়া রয়েছে বলে তাই অসুবিধে, নাহলে ওপরে গিয়ে দেখানো যেত। বড় বড় ঘর আছে, খোল ঘর, এবং দেওয়াল আলমারি আছে। হ্যাঁ, এবার একটু বাইরের সম্পর্কে বলুন, যারা চেনে না। দত্তপুকুরের যে শিক্ষার বিস্তার, বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে, যিনি সুদূরী হয়েছিলেন, এবং যে নিবাদী বয়েজ হাই স্কুল এবং নিবাদী গার্ল হাই স্কুল পেছনে স্থাপন করার পেছনে যে ব্যক্তি রয়েছেন, দত্তদেরই পৃষ্ঠপোষক এবং তাদের সদস্য স্বর্গীয় কালীকৃষ্ণ দত্ত। সেই কালীকৃষ্ণ দত্তের যে পৈতৃক ভিটে, সেই ভিটের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই বাড়িটি হচ্ছে কালীকৃষ্ণ দত্তের তার ব্যক্তিগত পৈতৃক ভিটে। বর্তমানে এই বাড়িটি পুরো ফাঁকা সম্পূর্ণভাবে, বংশে কোনো লোক থাকে না। তার ছেলের ছেলে মানে নাতি, তার বয়স প্রায় আনুমানিক 85 বছর বয়স, তিনি কলকাতায় থাকেন। এবং তার ছেলেরাও কেউ, নাতিরাও কেউ বিয়ে থা করেনি, যার ফলে বাড়িটা এখন এই অবস্থায় পড়ে রয়েছেন, এই আর কিছু না। আর এই বাড়ির মধ্যে প্রচুর দেওয়াল আলমারি ছিল,
এটা অনেক? শোনা কথা। আচ্ছা। হ্যাঁ। অনেকে দেখেছে, ঢুকেছে যারা, হ্যাঁ প্রচুর দেওয়াল আলমারিতে প্রচুর বই ছিল, হ্যাঁ প্রচুর বই। কারণ উনি তো অ্যাকচুয়ালি এই শিক্ষা বিষয়ে উনি খুব একটা করতেন, স্টাডি করে বেড়াতেন, যার জন্য প্রচুর বই ছিল, প্রচুর পুঁথি ছিল, যেগুলো কালক্রমে অনেক কিছু হারিয়ে যায়। হ্যাঁ। তবে দেওয়াল আলমারিগুলো এখনও টিকে আছে। এ বাড়িতে আজও পর্যন্ত আমি কোনোদিন প্রবেশ করতে পারিনি, কারণ সবসময় তালা দেওয়া থাকে। আমি চেষ্টা করেছিলাম অনেকভাবে ঢুকবার বা কিছুভাবে যদি করা যায়, কিন্তু ঢোকা সম্ভব হয়নি।